আচ্ছা, তাহলে এটাই হলো কৃষ্ণ নির্মিত বৃন্দাবন, যাকে সবাই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র বলছে। কিন্তু এমনটা হবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমার তো পূর্ণ বিশ্বাস ছিল যে কৃষ্ণ সৃষ্টি আমার সৃষ্টির থেকেও সুন্দর হতে পারে। তাহলে বলো, এই বিষয়ে তোমাদের সবার কি মতামত? আমাদের সবার কাছে যা দুধ, দই, মাখন আছে সেগুলো দিয়ে আমরা কাল সকালে সমস্ত বাচ্চাদের জন্য একটা দারুণ ভোজনের আয়োজন করব। হ্যাঁ যশোদা রানী, এ তো খুবই ভালো কথা। আমাদের বাচ্চারা এত দীর্ঘ যাত্রা করে এসেছে, তাই ওদের জন্য ভোজনের আয়োজন করা খুবই দরকার। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, কালকে রান্না খুব ভালো হবে। আর দেখো, সমস্ত বাচ্চারাই খুব খুশি হবে। এখানে তো বাচ্চাদের জন্য পর্যাপ্ত দুধ, দই, মাখন, ঘি পর্যন্ত নেই। তাহলে সবাই এই স্থানকে শ্রেষ্ঠ সুন্দর স্থান বলছে কি করে? ভালোই হলো যে আমি নিজেই স্থান পর্যবেক্ষণ করলাম। এবার এই প্রতিস্পর্ধার খেলায় খুবই আনন্দ হবে। এই ব্রাহ্মণ মশাইকে আগে কখনো দেখিনি। এই ব্রাহ্মণকে দেখে তো খুবই তেজস্বী বলে মনে হচ্ছে। আর আপনারা শুনুন, ইনি আমাদের এই নতুন স্থানের প্রথম অতিথি, তাও আবার একজন ব্রাহ্মণ। আর এটা আমাদের জন্য অত্যন্ত শুভ সংকেত। আমাদের ওনাকে সেবা করা উচিত। প্রণাম ব্রাহ্মণ মশাই। কল্যাণ হোক। ব্রাহ্মণ মশাই, ক্ষমা করবেন, আমরা জানতাম না যে এই জায়গা সম্পর্কে আরো অন্য কেউ জানতে পারে। আমরা সকলেই কালকেই এখানে এসেছি। ব্রাহ্মণ মশাই, আপনি যদি বলতে পারেন যে আপনি এই জায়গা সম্পর্কে কি করে জানলেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো স্থান নেই যার বিষয়ে আমি জ্ঞাত নই। আপনাদের এই স্থানের বিষয় শুনলাম, তাই নিজেই দেখতে চলে এলাম। আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই আমি, আর একই সাথে কিছু জ্ঞান প্রাপ্তও করতে চাই। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তো। এতে আপত্তি কিসের ব্রাহ্মণ মশাই? এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় যে আপনি প্রথম অতিথি রূপে আমাদের গ্রামে পদার্পণ করলেন। আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন। সমস্ত বৃন্দাবনবাসীর তরফ থেকে আমাদের গ্রামে প্রথম অতিথি স্বরূপ আসার জন্য আপনাকে স্বাগত। আপনার এই কৃষ্ণ রূপ দেখে আমি ধন্য হলাম নারায়ণ। ভোজন আরম্ভ করুন ব্রাহ্মণ মশাই। ক্ষমা করবেন, এই ভোজন আমি গ্রহণ করতে পারবো না। কি হয়েছে? আপনার কি ভোজন পছন্দ হয়নি? এগুলি আমার আহার জন্য। আপনি কি গ্রহণ করতে চান? আমরা এক্ষুনি নিয়ে আসছি আপনার জন্য। কেবল দুগ্ধ আর দুগ্ধজাত দ্রব্যই আহার হিসেবে গ্রহণ করে থাকি। আমাদের কাছে যেটুকু দুধ, দই, মাখন আছে সেগুলো দিয়ে আমরা কাল সকালে সমস্ত বাচ্চাদের জন্য সুস্বাদু ভোজনের আয়োজন করব। ব্রাহ্মণ মশাই, আমি বাচ্চাদের জন্য রাখা দুধ আর অন্য দুগ্ধজাত পদার্থ আপনাকে দিতে পারবো না। এই অসুবিধার জন্য ক্ষমা চাইছি ব্রহ্মদেব, কিন্তু এই সময় আমাদের বাড়িতে পর্যাপ্ত দুধ নেই।
যা দিয়ে আমরা দুগ্ধজাত পদার্থ তৈরি করতে পারি। কিন্তু কাল সকালে গোমাতারা যেই প্রথম দুধ দেবে, আমি আপনাকে দুধ এবং দুগ্ধজাত পদার্থের ভোগ অবশ্যই দেব, এই কথা দিলাম আমি। সে তো কাল সকালেই দেখা যাবে যশোদা। হে কি, গোশালার মধ্যে একটাও গরু নেই? নন্দমশাই, রোহিণী বৌদি, আমাদের গরু কোথায়? আমিও জানি না। যশোদা, যশোদা তাড়াতাড়ি এসো, আমাদের গরু। আর্য, যশোদা, যশোদা, গরু নেই। আমাদের সমস্ত গরু অদৃশ্য হয়ে গেছে। একসাথে সমস্ত গোয়ালের গরুরা কোথায় অদৃশ্য হয়ে গেল? দেবী, ভোজন তৈরি থাকলে শীঘ্র নিয়ে আসুন। নন্দমশাই, গরুকে কি পাওয়া গেছে? না রোহিণী বৌদি। এবার আমরা কি করব নন্দমশাই? ব্রাহ্মণ মশাইকে দেওয়ার জন্য না আমাদের কাছে দুধ আছে, না কোনো দুধের তৈরি ব্যঞ্জন। যশোদা এখন আসেনি? না, ও দুধ আনতে বাইরে গেছে। কি হয়েছে? চিন্তিত লাগছে আপনাকে। কোনো সমস্যা হয়েছে কি? আরে না 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 ব্রাহ্মণ মশাই, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যাই হয়নি। এখন আমাদের কাছে আর কোনো বিকল্প পথ নেই যশোদা রানী। আমাদের বাচ্চাদের জন্য বাঁচিয়ে রাখা দুধ আর মাখনই দিয়ে দিতে হবে। না না বন্দনা, আমরা এটা করতে পারবো না। ওই দুধ দই মাখন আমাদের বাচ্চাদের জন্য, ওদের ভোজনের জন্য। সেগুলো যদি আমরা দিয়ে দিই তাহলে বাচ্চাদের কি খাওয়াবো? এছাড়া আমরা আর কি করতে পারি যশোদা রানী? গ্রামের গরুরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তাহলে আমরা দুধ কোথা থেকে আনবো? আমাদের ব্রাহ্মণ মশাইকে সব সত্যি বলতে হবে। আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যাতে ব্রাহ্মণ মশাই বৃন্দাবন থেকে রুষ্ট হয়ে না ফিরে যায়। আর কতক্ষণ সময় লাগবে? এত দেরি হবার জন্য ক্ষমা চাইছি ব্রাহ্মণ মশাই। আমি আদৌ ভোজন পাবো তো? আপনারা কথা দিয়েছিলেন। আমরা আপনাকে কথা দিয়েছিলাম। কিন্তু কিন্তু কি হয়েছে? কিন্তু ব্রাহ্মণ মশাই, আজ সকালে যা ঘটেছে তা একেবারে অবিশ্বাস্য। যদি আমি আপনাকে বলতাম আপনি বিশ্বাস করতেন না, তাই আমি সমস্ত গ্রামবাসীকে সাথে নিয়ে এসেছি যাতে আপনার এটা মনে না হয় আমি মিথ্যে বলছি। কিন্তু দেবী, সমস্যাটা কি? আমাদের সবার গোয়াল থেকে সমস্ত গরুরা অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য? আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার ভোজন তৈরি করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত দুধ নেই। অতএব আমি আমার কথা রাখতে সফল হতে পারলাম না। এটাই তো চাইছিলাম, যাতে বৃন্দাবনে কোনো দুধ না পাওয়া যায়। আমাদের কাছে অল্প দুধ, দই, মাখন আর ঘি তো আছে। বাচ্চারা, সেটা তো আমরা মায়েরা মিলে শুধু তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছি, যাতে তোমাদের পছন্দের ব্যঞ্জন বানিয়ে খাওয়াতে পারি। শোনা, তোমরাও তো দুদিন ধরে ভালো কিচ্ছু খাওনি। যে বৃন্দাবনের আমি এত প্রশংসা শুনেছিলাম সেসব তো মিথ্যে প্রমাণ হলো। যে স্থান থেকে এক ব্রাহ্মণ ক্ষুধার্ত ফিরে যায়, সেই স্থান বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর স্থান হতেই পারে না। দেখলেন নারায়ণ, প্রমাণ করে দিলাম যে আপনার বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ নয় কোনোভাবে।